এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখলে আমাকে যেতে, আমি তোমাকে হাত নাড়লাম, তারপর সোজা ওষুধের দোকানে গেলাম, তারপর সোজা মন্দিরে চলে এলাম। মা বলেছিল অনেকদিন ধরে পুজো দিইনি বলে, তাই। কিন্তু তোমার কি হয়েছে? সর্বনাশ! এ তো সত্যি সত্যি ছোট্টদা বাবু। এবার কি করবো? আমি তো ওনার সামনে সবকিছু বলে ফেললাম। মা কালী বাঁচাও আমায়। নীলা, কি আশ্চর্য! কি হলো কি ওর? মাথা খারাপ হয়ে গেল নাকি? যাক, পুজোটা দিয়ে নি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বলছিলাম বসু পরিবারের নামে একটা পুজো দিন। মা সবকিছু পাঠিয়েছে, এটা ধরুন। এটা আপনার দক্ষিণা। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, নীলা এসেছিল না? নীলা, নীলা, আপনি ওর নামেও একটা পুজো দিন। তিতির মৃত্যুর শোক নিতে পারছে না বোধহয়, মাথাটা গন্ডগোল করছে হয়তো। যাক, আপনি পুজোটা শুরু করুন। কি হচ্ছে আমার? কেনই বা হচ্ছে? চোখ খোলা থাকলেও আমি সর্বক্ষণ ছোট দাদা বাবুকেই দেখছি। চোখ বন্ধ করেও আমি তাকেই দেখতে পাচ্ছি। এটা তো হওয়ার কথা ছিল না। এটা তো অপরাধ। হে ঈশ্বর, তুমি আমার ঠিক কোন গোলক ধারায় বেঁধে ফেললে? কি করবো আমি? কি করা উচিত? এই নীলা, তাড়াতাড়ি বাড়ি চলে যা, বাচ্চাগুলো বাড়িতে তো ভয় পাচ্ছে। হ্যাঁ তো, মিষ্টি আর কুন্তি তো বাড়িতে একা রয়েছে। না না না, আমাকে বাড়ি ফিরতে হবে। ভয় করিস না, মাসি চলে আসবে। কি হয়েছে এখানে? এত জটলা কেন? এই তো নীলা। নীলা, তুই সময় মতন আসিসনি দেখে ওরা তো ভয় পেয়ে গেছে। তাই নাকি? ভয় পাওয়ার কি আছে? যাই হোক, তুই চলে এসেছিস আর চিন্তার কোনো কারণ নেই। আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ গো, আসি বাবু। এসো। কি হয়েছে মা? খুব ভয় করেছিল। আমি না সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম গো মাসি। ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি। আর তোমরা কি এখনো সেই ছোট্ট পুচকে বাচ্চাটা আছো নাকি? বড় হয়ে গেছে তো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আছি তো। ও মাসি, বাবাকে নাকি পুলিশ ধরেছে। এখন আমরা কি করব? মা চলে গেল, বাবাও নেই। তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে না তো? না বাবা, আমি তোমাদের ছেড়ে কখনো কোথাও যাব না। কোনোদিনও না, কোনোদিনও যাব না। আমি তোদের ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও যাব না। কখনো। যাবে না মানে? গেছে তো, ওই পুলিশই তো সেকেন্ড বারের জন্য ওকে ধরে নিয়ে গেছে। আর শোনো বাবা, বাবা তোমার ছেলে না গোল্লায় যাচ্ছে, একটা মাস্তান তৈরি হচ্ছে। মানে কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই। এবার তো পেটও বাঁধবে, পেটও। থামবি তুই? থামবো? অনেক অনেক, তুই অন্তত কিছু। মা, দাঁড়াও না তুমি। আমি শুনেছি সব, তুমি এরকম কান্নাকাটি করো না। আমি দেখছি, দাঁড়াও, আমি দেখি কাউকে ফোন করে যদি। এই শোমিলি, এই দিনটার জন্য যদি আমাদের প্ল্যানটা বানচাল হয়ে যায়, মানে এসব বলে আসল কাজটাই তো আমাদের আটকে যাবে, হবে না? ওরা তো সেই চিন্তাই হচ্ছে ফর্দি। না না, বুঝলো তো, যেভাবেই হোক আমাদের না একবার থানায় যাওয়া উচিত। যা না যা, তুই বিড়ালের গলায় কি ঘন্টাটা বাদ না। আমি তুই কর্পোরেটে তো এসবই শেখায়। আমি তো সামান্য হাউস ওয়াইফ, তুই তো সব জানিস। যা। এই সোমিলি, শোনো না যদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি দেখছি। কথা বলছি। ছিল না, আমি যাচ্ছি তো। বাবা, বাবা বাবা বলছি যে আমার মনে হয়
আমাদের না একবার থানায় গিয়ে খোঁজ নেওয়া উচিত। আফটার অল দীপু তো এই বসু পরিবারেরই ছেলে, তাই না? একদম একদমই তাই বাবা। যাই করে থাকুক না কেন, দায়িত্ব তো আমাদের নিতেই হবে। আমাদেরকে থানায় যাওয়া উচিত বাবা। চল চল চল। হ্যাঁ চল চল। বাবা বাবা বলছি তোমাকে যেতে হবে না, আমি আর অনি যাচ্ছি। হ্যাঁ অনি চল। হ্যাঁ চল মা, আমি এসে গেছি। কি হলো সবাই এরকম চুপচাপ? আরে আমি পুজো দিয়ে চলে এসেছি মা, প্রসাদ নাও। আরে সবাই এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আরে প্রসাদটা নাও। লজ্জা করে না? রাস্তায় রাস্তায় ঘুরে গুন্ডামি করে বেড়াচ্ছ। আমি কি করলাম বাবা? ও বুঝতে পেরেছি, মানে তোমার কেন খবরটা চলে এসছে তো? আরে আজকে যা ঘটনা। আবার হাত তুলে সাফাই গাইছো। বলছি শোনো না, লজ্জা করে না? এর আগে একবার লকআপে কাটিয়ে বসু পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছো, আবার তার পুনরাবৃত্তি। তোমার শরীরে কি একটুও লজ্জা দেননি ভগবান? সত্যি দিবু, মান সম্মানের একদম ফালুদা করে দিলি, জানিস তো? আমার সব দোষ আমার। আমি শিক্ষা দিতে পারিনি এই কুলাঙ্গারকে। ওর মুখ দেখতেও আমি চাই না। বাবা একদম আমাকে বাবা বলে ডাকবে না। যাও যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। ও মাসি, খুব খিদে পাচ্ছে। হ্যাঁ গো। তোরা বস, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে চল। এটাই আমার জায়গা, এটাই সত্যি। মা কালী অনেক দায়িত্ব দিয়ে দিয়েছেন আমার কাছে। কোনটে মিষ্টি আমায় যারা অন্ধকার দেখে, ওদের বড় করতে হবে, বের করতে হবে এই অন্ধকূপ থেকে। পড়াশোনা শিখিয়ে দাঁড় করাতে হবে, মানুষের মতন মানুষ করতে হবে ওদের। স্বপ্ন দেখার স্বাদ থাকলেও তোর যে সেই সাধ্য নেই নীলা। জীবনের ধারাপাতে সব হিসেবের যোগফল তোর শূন্য। স্বপ্নের জগতে না, বাস্তবের মাটিতে পা রেখে লড়াই করে বাঁচতে হবে তোকে। এটাই তোর সত্যি নীলা, এটাই তোর সত্যি। কি হলো, কানে যায়নি কথাটা? মানে আমি কি ভুল করেছি? এই, তুই বাবার মুখের ওপর কথা বলছিস কোন সাহসে? আমি মুখে মুখে কি কথা বলছি দাদা? আমি কি ভুল করেছি? চল বাবা বাবা আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনবো না। বাবা আমি কিচ্ছু করিনি বাবা। তুই বেরিয়ে যাবি বাড়ি থেকে। বাবা পুলিশ স্টেশনে আমাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যায়নি। আমি কোনো কথা শুনবো না। বাবা আমার কথা মাস্টারমশাই, ছেলেমেয়েরা যতই অন্যায় করুক, আমরা তাদের ফেলে দিতে পারি না মাস্টারমশাই। তাতে আমাদেরই কষ্ট বাড়ে। আজকে দীপুকে যদি বাড়ি থেকে বের করে দাও, ওর কোনো অসুবিধা হবে না, বরঞ্চ আমরা কষ্ট পাব। পাড়ার লোকজন এসে যদি বলে যে তোমাদের ছেলে গুন্ডা হয়েছে, পাড়ায় পাড়ায় গুন্ডামি করে বেড়াচ্ছে, শুনতে ভালো লাগবে তো মাস্টারমশাই? পুলিশ তাকে মাঝে মাঝেই গুন্ডামির জন্য ধরে নিয়ে যায়, শুনলে সহ্য করতে পারবে তো? আমি বলছি না যে তা বলে তুমি ওকে শাসন করবে না, না বলছি না, শাসন তো করতেই হবে। উদাহরণ দাও, যেসব ছাত্র তোমার কাছে শিক্ষা পেয়ে মানুষের মতো মানুষ হয়েছে, জীবনে উন্নতি করেছে, তাদের উদাহরণ দাও এই ছেলেটাকে। তাদের নিয়ে তো অন্তত তোমার গর্ব হয় বলো। মা আমি গুন্ডা নই। চুপ, একটাও কথা না বলে ঘরে যা দীপু। তোমরা কেন কেউ বিশ্বাস করে? তো ঘরে যা, কথা বাড়াবি না।
গেল ফোনটা? মাসি, ওই বস্তির শেষ ঘরটা আছে না, শিখা পিসি? হ্যাঁ হ্যাঁ, ওই পিসির খাবারগুলো দিয়ে গেল। বাহ, ভালোই হয়েছে। আমি ভেবেছিলাম বাড়ি এসে রান্না করব, তারপর তোরা খেতে পারবি। তাড়াতাড়ি বাড়ো না গো মাসি। এই তো বাড়ছি। যাক, দুদিনে এইটুকুই তো পাওনা। বস্তির সবাই পরিবারের মতো কম বেশি আমাদের পাশে থাকছে। ও মাসি, কি ভাবছো? খেতে দাও। হ্যাঁ, দিচ্ছি শোনা। এই তো এক্ষুনি দিচ্ছি। এটা তো মনে হচ্ছে পচে গেছে। মিষ্টি, দেখ তো এটা থেকে গন্ধ বেরোচ্ছে কিনা। আরে খাচ্ছিস কেন? এটা নষ্ট হয়ে গেছে তো। মাসি, তুমিও বাবার মতো করছো, খেতে দিচ্ছ না। বাবা তো এরকম খাবার কত খাইয়েছে, কিছু হয়নি তো আমাদের। বাবা, এটা নষ্ট হয়ে গেছে, এটা খেলে শরীর খারাপ করবে। এটা খেতে হবে না। এদিকে এসো তো। এটা খেলে শরীর খারাপ করবে বাবা। আমি বরং আলু সেদ্ধ আর ভাত বানিয়ে দিই। আমি তাড়াতাড়ি করে এই দুটো পুচকের জন্য আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিই, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। আমারও খুব খিদে পেয়েছে তো। যাও যাও যাও, ওখানে কি বসে পড়ো, আমি তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি। দিদিকে শেষ নিঃশ্বাস নেওয়ার সময় যে কথা দিয়েছি, অক্ষরে অক্ষরে পালন করব আমি তা। কারণ সবসময় আমি জানি দিদি দেখছে, সব দেখছে উপর থেকে। চিন্তা করিস না দিদি, মা কালীর হাত মাথায় থাকলে আমি ওদের ঠিক খাইয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ করব। অবহেলা হতে দেব না, কোনোদিন না, কোনোদিনও না। আজ থেকে আমি ওদের মা, বাবা, মাসি সব সব। মোনা, সেই কখন থেকে চা চেয়ে যাচ্ছি। মোনা, মোনা, আরে কখন থেকে চা চাইছি, শুনতে পাচ্ছ না? চিৎকার করো না তো, এটা স্কুলে যাবে, এখনো টিফিনটা রেডি করতে পারলাম না। চা চা করেই যাচ্ছে। সেটা কি এমন রাজকার্য? নয় তো না। তাই যাও নিজে চাটা বানিয়ে খাও, আর নইলে পাড়ার মোড়ের দোকানে গিয়ে চা কিনে খাও। তুমি থাকতে আমি কেন পয়সা খরচা করতে যাবো? এই দাদা তুই থাম না। এই চুপ! বাবারে বাবা, কিছু না শুনে দাদা ঠান্ডা করে যাচ্ছে। পুরোটা শোন। আমার শোনার সময় নেই। বৌদি, সৌমিলি, আরে কোথায় গো? ব্রেকফাস্টটা দাও, আমার বোর্ড মিটিং আছে, দেরি হয়। তোমার একা দেরি হচ্ছে, আমার দেরি হচ্ছে না। দাঁড়াও তো বড়দি, শোনো না, একটু কথা আছে। কি হলো বল। শোনো না, বলছি যে প্রমোটারের সঙ্গে 10টায় মিটিং ফিক্স করেছি, 9টার মধ্যে আমাকে যেভাবেই হোক বেরোতে হবে। ঠিক আছে, আমি ম্যানেজ করছি। দাঁড়া, তোর তো দেরি হয়ে যাচ্ছে অফিসে, তুই বস, এই ব্রেকফাস্ট দিচ্ছি। বস বস। এক মিনিট। ব্রেকফাস্ট দেবে মানে আমার চাটা কি হবে? চাটা কি হবে? আরে বাবা, তোমরা সবাই একটু বসো, আমি দিচ্ছি। না, কে কাকে ব্রেকফাস্ট দিচ্ছে আমি তো বুঝতে পারছি না, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। ও বাবা, তখন থেকে চায়ের জন্য দাঁড়িয়ে আছি। বলছি না, একটু চুপ করে বসো। যার যা চাই আমি সবটা নিয়ে আসছি, দিচ্ছি। দাঁড়াও দেবো। বলো বাবা। আজ থেকে বিনা কারণে তুমি এ বাড়ির বাইরে পা রাখবে না। ওষুধের দোকানে তো যেতে হবে, কিন্তু বাবা এভাবে আটকে দিলে তো কাজটাই আর থাকবে না। বাবা, বলছিলাম কি, একটা জরুরি কাজ আছে, তাই বেরোতে হবে। কি জরুরি কাজ? গুন্ডামি আবার কি? ওসব আমি শুনতে চাই না, যা বলছি তাই শোনো। বাবা, আমাকে যেতে হবে। যেতে হবেই? হ্যাঁ, তুই বাবার মুখে মুখে কথা বলছিস? বাড়ির মান সম্মান নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই না? আর তাছাড়া বারবার ঝামেলা করলে না, পুলিশে তোকে কিন্তু রেয়াত করবে না। আর দীপু, আর তাছাড়া তোকে তো কোর্টে একবার না একবার প্রডিউস করবেই, তাই না? তখন কি হবে? হ্যাঁ, নিজেদের কাজকর্ম ছেড়ে ওই আমরা কি উকিল আদালত করে বেরোবো নাকি? আর খরচাটা কে দেবে? নিজে তো একটা ফেকলু। এখনই ঝামেলা শুরু হতে হলো। তোর বাবা, এর
মধ্যে ভেসে গেলে তো আমার দেরি হয়ে যাবে। এই দীপু, তোর কিসের জরুরি কাজ রে? ও, পুলিশ স্টেশনে গিয়ে ওকে হাজিরা দিতে হবে, তাই তো? এছাড়া অন্য কোনো জরুরি কাজ তো থাকতেই পারে না। আরে কেন তোমরা আমাকে বিশ্বাস করছো না? আমাকে পুলিশে ধরেনি, আর হাজিরা দিতে যাবার মতো আমি কোনো কাজও করিনি। এই বসু পরিবার তো আমারও পরিবার, এই বসু পরিবারের সম্মান আমারও সম্মান। বাবা, মা, শোনো শোনো না, মা, বাবা, আমি কোনো দোষ করিনি, আমি কোনো দোষ করিনি। তোমাদের অপমান তো আমিও সহ্য করতে পারি না। কাল থেকে তোমরা যা ইচ্ছা তাই শুনিয়ে যাচ্ছ আমাকে। আরে একবার তো আমার থেকে জানার চেষ্টা করো যে কি হয়েছিল। দীপু, তাহলে তোকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল কেন? তোর বাবার বন্ধুরা এসে যা বললো পুরোটা মিথ্যে? আরে মা, ওরা সকলে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে সকলে। কি বলছো তুমি দীপু? ভজা মিথ্যে বলবে? হয়তো পুরোটা জানে না, অর্ধেক দেখেছে অর্ধেক বলেছে। দেখো দেখো দেখো, তার মানে ও থানাতেও গিয়েছিল। দেখো, হ্যাঁ গেছিলাম তো, আমি গেছিলাম, কিন্তু আমাকে পুলিশ ধরে নিয়ে যায়নি, আমি নিজে গেছিলাম ধরা দিতে। না, একটা মেয়ের সম্মান বাঁচাতে গেছিলাম। ভুল করেছি আমি, একটা মেয়েকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছি, তাতে কি ভুল করলাম আমি? বাবা, ও বাবা, বাবা, আমি কি ভুল করলাম বলে? আমি কি ভুল করেছি? তা কার সম্মান বাঁচালে তুমি? আমি সেই অভাগী। আর যদি ছোটদাদা বাবু ঠিক সময় না যেতেন, তাহলে হয়তো আমি আমার সম্মান বাঁচাতে পারতাম না। হে নীলা, কি বলছিস কি তুই? নীলা, না ছোটদাদা বাবু, আমি চুপ থাকবো না। আপনি আমাকে শিখিয়েছেন অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে, আমি তাই করব। কি হয়েছে মা? কি হয়েছিল আমাকে খুলে বল। বড় মা, দিদির মৃত্যুর পর আমার জামাইবাবু একা আমার জন্য ঘরে অপেক্ষা করছিল, মিষ্টি আর ফোনটাকে পাশের বাড়ি পাঠিয়ে দিয়ে। আমি যখন ঘরে আসি তখন সে আমার একা থাকার সুযোগ নিয়ে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। সেই সময় যদি ছোটদাদা বাবু না আসতো, তাহলে হয়তো আমি আমার সম্মান বাঁচাতে পারতাম না। আমি প্রথমে পুলিশের কাছে যেতে চাইনি, আমি ভয় পাচ্ছিলাম, লজ্জায় ছিলাম। আমি ছোটদাদা বাবু আমাকে বুঝিয়েছে আমার ভয় পাওয়ার, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। যে দোষী তার চরম শাস্তি হওয়া উচিত। ও আচ্ছা, তা নীলা, হঠাৎ করে দীপু তোর বাড়িতে চলে গেল, মাঝে মধ্যে যায় নাকি? না না বড় বৌদি, আমার দিদি দাহের পর ছোটদাদা বাবু গেছিলেন। তোর জামাইবাবুটা কি? বিদু দিদির বিয়েতে একজন প্যান্ডেলের কাজ করতে এসেছিল, মনে আছে? দাঁড়া 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 দাঁড়া, ওর নাম হচ্ছে ফটিক। ফটিক, তাই তো? সে তোকে এই বাড়িতে কাজে ঢুকিয়েছিল? হ্যাঁ, উনি আমার জামাইবাবু। এই ঘটনাগুলো তুই আমাদের আগে জানাবার প্রয়োজন বোধ করিসনি? ফটিকদা খুব খারাপ মানুষ, সেই জন্য লজ্জায় আমি এই কথাগুলো আর তোমাদের জানাতে পারিনি। শুধু তাই নয়, কাল ফটিকদাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ছোটদাদা বাবুর জন্য। তাই শুধু আমি নয়,
গোটা বস্তির প্রত্যেকটা মহিলা ছোট দাদাবাবুর কাছে কৃতজ্ঞ। দীপু, সরি ভাই, আমি তোর কাছে ক্ষমা চাইছি। না দাদা, না মানে আমরা না বুঝেই তোকে অনেকগুলো আজে বাজে কথা শুনিয়ে ফেললাম। আমি জানতাম ছোট কাকাই কোনো ভুল কাজ করতেই পারে না। তুমি আমার হিরো। বলে বাবা তুমি আমার লেডি রবিন হুডকে সেভ করেছো, একদম সিনেমার মতো। দীপু, ভেরি গুড। আই মাস্ট সে তুই খুব ভালো কাজ করেছিস রে। অথচ দেখ আমরা তোকে কি না কি সব বলছিলাম, তাই না? বড়বাবু, ছোট দাদাবাবু কোনো অন্যায় করেননি। উনি তো আমাদের লড়াই করতে শিখিয়েছেন, নিজে পাশে দাঁড়িয়ে আমাদের সাথে লড়েওছেন। এমনকি পুলিশও ওনাকে ধন্যবাদ জানিয়েছে। দীপু, তোর এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস। কি বলছো বাবা? কেন করছো তুমি? হ্যাঁ? আর তুমি কেন কাঁদছো? আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। বাবা মা বকলে তো মাথা পেতে নিতে হয়, তাই না? তোমরা শুধু আমার উপরে বিশ্বাস রেখো, ব্যাস ব্যাস, তাহলেই হবে। তোমরাই তো আমাকে শিখিয়েছো, যদি কেউ বিপদে পড়ে তাহলে পালাতে না, তার পাশে দাঁড়াতে। আমি সেটাই করেছি বাবা, আমি শুধু সেটাই করেছি।